যখন আমার আব্বা লাত্তি মারছে তখন আমি আব্বার পাটা ধইরা পাতায় একটা চুমা দিছি। আমি আব্বারে বলছি, আব্বা আরো একটা লাথি মারেন, কারণ এই পায়ের নিচে তো আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি তো হাদিস পড়াই, হাদিসের ভাষা বুঝি। আমি তো পায়ের নিচে মাওলার জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি, আরো একটা লাথি মারেন। যখন আমি বললাম আব্বা আরো একটা লাথি দেন, তখন আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা কপালে চুমো দিয়েছে। আমার দাড়িতে চুমা দেয় আমার আব্বা, আমার টুপির গোড়ায় চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ আমার হামিদ রে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের কাতারে কবুল করে নেন। আমি আপনাদেরকে আরো একটা ঘটনা শোনাই, আপনারা অস্থির হয়ে যাবেন। বাংলাদেশের ভিতরে নাম করা একজন মুফতি সাহেব, নাম বললে এক নামে সবাই চিনবে। 5টা মাদ্রাসায় বুখারী পড়ায়, ফতুয়া লেখে। বাংলাদেশের 1, 2, 3, 4, 5 জন মুফতির ভিতরে তার নাম 2-3 নম্বরে থাকবে। আল্লাহু আকবার বলেন। হাজার হাজার ছাত্র, কি হাজার হাজার লক্ষ লক্ষ ছাত্র, তার পায়ের জুতার ধুলার বালু যদি বুকে লাগাইতে কেউ পারে, সে নিজেকে ধন্য মনে করে। এত বড় আলেম। ক্ষমতাওয়ালাদের ক্ষমতার চেহারের মেয়াদ থাকে, এলেমওয়ালাদের চেহারের মেয়াদ থাকে না, ওটা অনির্দিষ্ট কালের জন্য রিজার্ভ থাকে। তো 20-50 জন আলেম এরকম এক জায়গায় বসা। ওই মুফতি সাহেব বলতে আছে যে তোমরা খানা খাইতে যাও ওই রুমে, আমার যাইতে একটু সমস্যা আছে। কেন? বলে আমি এক জায়গায় বসলে দাঁড়াইতে কষ্ট হয়। কেন কষ্ট হয়? বলে আমার মাজায় খুব ব্যথা। মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সাহেব তিনিও পাশে বসা, তিনি বলেন মাজায় কি হইছে? মুফতি সাহেব বলল, ভাই আপনি তো জানেন আমার আব্বা 22 বছর পর্যন্ত প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। 4 বছর আগে আমি আমার মায়ের হারাইছি। 4 বছর আগে আমার মা কবরের যাত্রী হয়ে গেছি। আর আমার আব্বা 22 বছর পর্যন্ত ব্রেন স্ট্রোকের রোগী, প্যারালাইজ হয়ে বিছানায় পড়ে আছে। ফজরের আজানের আগে আমার প্রতিদিন ঘুম থেকে উঠা লাগে, উঠতেই হবে। আজান হওয়ার আগেই উঠা লাগবে। কেন উঠতে হবে? আমি তো আরো একটু ঘুমাইতে পারি। রাত্র 12টা-1টা পর্যন্ত বয়ান করা লাগে, ফতুয়া লেখা লাগে, হাদিস পড়ানো লাগে, অনেক রাত হয়ে যায়। পিঠটা লাগাই, কিছুক্ষণ পর আমার ঘুম ভেঙে যায়, কারণ পাশের রুমে তো আমার আব্বা। আমার আব্বা আমারে ডাক দেয়, ও হামিদ, ও হামিদ, ও হামিদ। তখন তো আমি যাওয়া ছাড়া তার কেউ নাই। আমার আব্বা ব্রেন স্ট্রোকের রোগী। আমার আব্বা মানসিকভাবে ভেঙে পড়েছে, এক সাইড লেগে গিয়েছে। আমি তখন পাশের রুম থেকে আমার বাবার রুমে যাই। আরে বাবার রুমে যাওয়ার পর দেখি পুরা বিছানা নষ্ট কইরা ফেলাইছে। নিজের হাতে বাবার পায়খানা প্রস্রাব পরিষ্কার করি, গরম পানি দিয়া সেই রাত্র 5টার সময় বাবারে পরিষ্কার করি। এটা সাধারণ পরীক্ষা না, এটা বড় পরীক্ষা। এটা সাধারণ মুসিবত না, এটা হলো অনেক বড় মুসিবত। এরপরে আমি আমার আব্বারে পরিষ্কার করানোর পর নতুন একটা জামা পরায় দেই। প্রতিদিন 30 দিনের জন্য 30টা জুব্বা বানাইছি। আমার আব্বা যা বুঝে তাই বুঝে, জুব্বা ছাড়া গায়ে দিবে না। আমি এত বুঝাই, বাবা আপনি অসুস্থ, শর্ট জামা পরেন। বলে না, জুব্বাই পরব। যদি জুব্বা না পরাই তাহলে আমার আব্বা জামাটা ছিঁড়া ফেলায়, কারণ সে ব্রেন স্ট্রোকের রোগী। নতুন একটা জামা পরাইয়া বাবারে কেবলার দিকে ফিরাইয়া বসায় রাখি। আমি আমার আব্বারে বলি, নামাজ যদি আপনি পড়তে ভালো করে না পারেন, অন্তত পক্ষে ইশারায় পড়েন। তাও যদি পড়তে না পারেন তো কেবলার দিকে ফিরে বসে থাকেন। ওই সারা দিনে যদি মরণ হয়, মাওলায় দেখবে ফজরের টাইমে কেবলার দিকে ফিরে বসেছিল। এরপরে সকালবেলা আমি নাস্তা খাওয়াইয়া এরপরে আবার চলে যাই হাদিসের ঘন্টায়।
ও ছাত্র ভাই, ব্যবসায়ী ভাই, যুবক সাবধান। যেই ঘরে মা বাবা বেঁচে আছে, আমি তো মনে করি সবচেয়ে বড় জান্নাত তার ঘরে আছে। সফলতার শান্তি যদি পেতে চান তাহলে মা বাবার সাথে ভালো আচরণ করে। আইবি সাহেব বলল, মাজায় কেমনে ব্যথা লাগলো? বলে সকালবেলা বাবারে যখন আমি কেবলার দিকে ফিরাবো, ধরতে গিয়া বাবা একটু ব্যথা পাইছে। যখন বাবায় ব্যথা পাইল তখন যেই পাটা ভালো ছিল ওই পাটা দিয়ে আমার মাজায় লাথি মারছে। আমি খেদমত করি অথচ আমারই লাথি মারছে। লাথি মারার সাথে সাথে আমি ওয়ালের সাথে বাড়ি খেয়েছি। আইবি সাহেব বলল, মৌলানা কে লাথি দিছে? বলে আব্বাই লাথি দিছে। বলে আরো একবার বলেন, লাথিটা দিছে কেটা? আব্বাই লাথি দিছে। লাথি যেহেতু আপনার আব্বাই দিছে, লাথিটা খাওয়ার পর কি ব্যবহারটা তার সাথে করছে? মুফতি সাহেব বলল, হযরত যখন আমার আব্বা লাথি মারছে তখন আমি আব্বার পাটা ধইরা পাতায় একটা চুমা দিছি। আমি আব্বারে বলছি, আব্বা আরো একটা লাথি মারেন, কারণ এই পায়ের নিচে তো আমি জান্নাতের ঘ্রাণ পাইতেছি। আমি তো হাদিস পড়াই, হাদিসের ভাষা বুঝি। আমি তো পায়ের নিচে মাওলার জান্নাতের খুশবুর ঘ্রাণ পাইতেছি, আরো একটা লাথি মারে। যখন আমি বললাম আব্বা আরো একটা লাথি দেন, তখন আমার আব্বা আবেগে আপ্লুত হয়ে আমারে জড়ায় ধইরা কপালে চুমো দিয়েছে। আমার দাড়িতে চুমা দেয় আমার আব্বা, আমার টুপির গোড়ায় চুমা দিয়া বলে, আরশের মালিক আল্লাহ আমার হামিদ রে যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিসদের কাতারে কবুল করে নেন। আইবি সাহেব বলল, বুঝছি এজন্য আপনার জন্য কেন আলেমরা এত পাগল। বুঝতে পারছি আপনার কলমে এত ধার কেন, বুঝতে পারছি আপনার জবানে এত নূর কেন। আপনার ইলমের পাওয়ার, সম্পদের পাওয়ার, হায়াতের পাওয়ার, সুখ শান্তির পাওয়ার তো আপনার ঘরে। এজন্য ভাইরা আবার ওয়ালা তানহারহুমা, খবরদার মা বাবার সাথে মাথায় ঝাঁকি দিয়া কথা বলা যাবে। এজন্য আমি প্রায় বলি, সন্তানকে কোরআন চিনান, সে আপনাকেও চিনবে। সন্তানকে নবী চিনান, সে মাকে চিনবে। সন্তানকে ইসলাম চিনান, সে মানবতা, সভ্যতা, ভদ্রতা সব শিখতে পাবে। এক নম্বরে তিলাওয়াতুল কোরআন, প্রতিদিন একটু করে হলেও কোরআন তেলাওয়াত করা লাগবে। ইনশাআল্লাহ বলেন, পড়বেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ পড়ে ছেলে মেয়েদেরকে পড়াই। দুই নম্বরে ওয়া আকামুস সালাত, নিয়মিত প্রতিদিন সালাত আদায় করা লাগবে। তিন নম্বরে ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহর রাস্তায় দান করার ক্ষেত্রে কখনোই বখিলামি করবেন না, কিপটামি করবেন না। কিছু দান আছে যেগুলো আরশে আজিম ঠান্ডা করে দেয়, শিখাইয়া দিই। কিছু টাকা মাঝে মাঝে পকেটে রাখবেন, নতুন চকচকা নোট। যদি আপনার ঘর থাকে, গাড়ি থাকে, তো গাড়ির পিছনে 2-4টা লুঙ্গি, 2-4টা টুপি, 2-4টা জামা রাখবেন। একেবারে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে পাহাড়ের উপরে দেখবেন ভাঙ্গা চূড়া, তালপাতা বা টিন দিয়া ঘেরা দেওয়া কিছু মাদ্রাসা আছে। ওখানে কিছু এতিম বাচ্চারা পড়ে, তাদের জন্য একটা জামা বানায় দেন, ওর হাসিতে আরশে আজিম ঠান্ডা হয়ে যাবে। ছেলেমেয়ের জন্য লক্ষ টাকা ব্যয় করেন, তারপরও দেখবেন তারা বলবে পাইলাম না, খাইলাম না, কি দিল বাবাই, করলোটা কি। আর ওই এতিম অসহায়ের তার জন্য যদি একটা টুপি বানায় দেন, একটা লুঙ্গি বানায় দেন, এটা হবে পৃথিবীর ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ দান, শ্রেষ্ঠ দান। আমি উৎসাহিত করার জন্য বলি, লা ফাখরা, কোনো ফখর না, আল্লাহর কাছে ক্ষমা চাই। আমার গাড়ির পিছনে প্রায় সময় 20-25টা জামা বানানো থাকতো, আল্লাহর দয়া। এটা আমার অনেক আগের থেকে অভ্যাস। যেই দিন থেকে গাড়ি কিনছি এরপর থেকে প্রায় সময় আমার গাড়িতে 20-25টা জামা আমি একসাথে বানায় রাখতাম। 10, 8, 6, 11, 12
এই এক এক জায়গায় ওয়াজে যাইতাম, মাদ্রাসায় গেলে বাচ্চারা খেদমত করত। তো কিছু বাচ্চা আছে দেখলেই বুঝতাম যে এর ভিতরের অবস্থা খুব দুর্বল। বাড়ি কোথায়? বলে ওই রংপুরে। রংপুর বাড়ি, আইসো নাজিরহাট মাদ্রাসা। আমি নাজিরহাটেও বয়ান করছি। মাওলানা ইদ্রিস সাহেব রাহিমাহুল্লাহ তাআলা নব্বরাল্লাহু মারকাতাহু, তিনি যখন জীবিত ছিলেন আমাকে দাওয়াত দিয়েছে। হুজুর ছেলের মতো ভালোবাসতো আমাকে হযরত। তেমনও মাদ্রাসায় যাই, বাচ্চা মানুষ, বাড়ি কোথায়? ওই কুড়িগ্রামে। আব্বা আম্মা আছে? বলার সাথে সাথে চেহারা অন্ধকার হয়ে যায়, নাই কেউ। একটু পরেই দেখি চোখ মুছছে, কে আছে? কেউ নাই। হুজুর আমার মা মইরা গেছে, আমার আব্বু আছে কিন্তু আসে না, বছর চইলা যায়, খবরও নেয় না। আলাদা বিয়া কইরা ঘর সংসার করে আমারে ফালায়া রাখছে, 3 বছর হয়ে গেছে, বাড়ি যাই না। বলেন ওর ভিতরের অবস্থা কতটা ভয়াবহ। একটা জামা বের করে, প্যাকেটিং জামা হাতে দিয়ে 500 টাকার চকচকে একটা নোট যখন ওর হাতে দেয়, মনে হয় জান্নাত থেকে নাম ধরে ডাকতেছে, আর সে আজিম ঠান্ডা হয়ে যায়। চলন্ত পথের বিপদগুলো রব্বুল আলামিন দূরে সরায়া দেয়। এজন্য কিছু চকচকা নোট মানিব্যাগের পকেটে রাখবেন, পকেটে রাখবেন। অসহায় দরিদ্র মানুষ যাকে দেখলেই বুঝবেন যে কিছু দিলে খুশি, ও খুশি, আর আপনার রব বেশি খুশি হয়ে যাবে। কোরআনের ভিন্ন এক আয়াত রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি বলি নাই, কে বলেছেন? আল্লাহ বলেছেন। মুমিনদের 1 নম্বরের গুণ হবে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের সামনে যখন আজানের আওয়াজ আসে সব ফালাইয়া তখন তারা মসজিদে দৌড় মারে। আল্লাহর কথা বলা হইলে দোকানের শাটার লাগাইয়া রবের কুদরতি কদমে সিজদার জন্য লুটিয়ে পড়ে। অথচ মসজিদে আজান হয় তো দোকানওয়ালা, তুমি দোকানের শাটারও লাগাও না, বসে বসে চা বানাইতেছো, টাকা কামাইতেছো। এই টাকা তুমি খাওয়াবা কারে? তুমি মনে করিও না তুমি অনেক আগায় গেছো, মোটেও আগাও নাই, বরং নিজের পায়ে নিজে কুরআন দিয়েছো। ও রিকশাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, দোকানদার, সাবধান। দুনিয়া বড় স্বার্থপরের জায়গা। স্বার্থে আঘাত লাগলে ঘরের মানুষগুলা সবচেয়ে বেশি দুশ্মন হয়ে যায়। রব বলেন, ফাআম্মা মান তাগা, সীমা লঙ্ঘনকারী হইও না। ফজর পড়ো নাই, কিছুই বলি নাই, তাকায় তাকায় দেখছি। জোহর পড়ো নাই, কিচ্ছু বলি নাই। আসর পড়ো নাই, কিছুই বলি নাই। মাগরিব পড়ো নাই, কিছুই বলি নাই। অথচ পাশে মসজিদ, চাইলে যাইতে পারতা, ইচ্ছে করে শয়তানের ধোকায় যাও নাই। আল্লাহ বলেন, ফাআম্মা মান তাগা, এরা হলো সীমা লঙ্ঘনকারী। আল্লাহ বলেন, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, যারা দুনিয়া নিয়ে ব্যস্ত, দুনিয়াকে প্রাধান্য দেয়, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া, তাদের ঠিকানা হবে জাহান্নামে। ঠিক না ঠিক? কোন মানুষ মনে করিয়েন না যে আপনি অপরাধ করার পরে বাঁচে গেছেন। কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। রব্বুল আলামিন বলেন, খারাপ ভালো যেটাই করো তুমি কিন্তু ধরা খেয়ে গেছো। কেউ যদি রাত্রিবেলা মসজিদের দিকে ফিরা 2 রাকাত নামাজ পড়ে, মানে কিবলার দিকে ফিরে কেউ যদি 2 রাকাত সালাত আদায় করে, আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাতি কুল্লামা গাদা আও রাহা। আল্লাহর নবী বলেন, সকালে আর সন্ধ্যায় যারা মসজিদে যায় তাদের জন্য রব্বুল আলামিন জান্নাতে দস্তরখানা বিছায়া রাখে। আবার কেউ যদি গোপনে কোনো মেয়ের ওন্না ধরে টান দেয়, সাবধান যুবক, মনে করিও না তুমি বাচ্চা গেছো, পৃথিবীর কেউ দেখে নাই, মনে করিও না। আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, যিনি দেখার তিনি বাহিরেও দেখে, ঘরেও দেখে।
যিনি দেখার তিনি তোমার কম্বলের নিচেও দেখে, যিনি দেখার তিনি বাথরুমে গেলেও দেখে, মসজিদে গেলেও দেখে। চিৎকার মেরে বলেন তিনি হলেন কে? রাত্রিবেলা ঘন্টার পর ঘন্টা মোবাইলের দিকে তাকায় কি দেখো? তুমি একটা বারের জন্য ভাবো না তোমার রব তোমারে দেখতেছে। হতে পারে সকাল হওয়ার আগেই তো মসজিদে তোমার জন্য এলান হয়ে যেতে পারে। গোপনে যদি একটা মেয়ের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যাও, আর যদি মনে করো বাচ্চা গেছি, জিততে গেছি, কিচ্ছু হবে না, ভুল কথা। 30 বছর পর হইল তোমার রব এটার প্রাপ্য তোমাকে বুঝাইয়া দিবে। তোমার মেয়ে আছে, তোমার বোন আছে, তোমার সন্তান আছে, সাবধান, পাপ কিন্তু বাপেরও ছাড়ে না। হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, মানুষের অন্তর শক্ত হয়ে যায় 6টা কারণে। এর ভিতরে অন্যতম একটি কারণ হলো মানুষ গুনাহ করে তওবার আশায়। যেমন কাউন্টারে বসে আছে সাহেবে, ঢাকায় যাবে, কক্সবাজার কাউন্টার, কষ্ট হয় আপনাদের? এই যে কয়েকদিন আগে কক্সবাজারে বয়ানে আসলাম, লাইট হাউসের পাশেই, ওদিকে আসি অনেক, এদিকে একটু দূর হয়, বেশি কষ্ট হয়ে যায়। তাও এই ভাই আমার এমন যাইতে ধরছে, মানে এক পর্যায়ে আইতে বাধ্য হয়। কক্সবাজার বছরে না হইলেও 15 থেকে 20 বার আসি, এইদিকে অনেক আসি। আল্লাহ তাআলা এগো ভালোবাসায় আমার পাগল বানাই হালাইছে। আলহামদুলিল্লাহ। কক্সবাজার, টেকনাফ, এ সমস্ত এলাকার মানুষদের আপ্যায়ন ভালোবাসায় আমি মুগ্ধ হয়েছি। মারহাবা বলেন। আলহামদুলিল্লাহ। এয়ারপোর্টে বসে আছি, আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে। মুসলমানের বাচ্চা মোবাইল রাখ, নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়ো, কিন্তু না, পড়বে না। বিমান ছাড়বে সন্ধ্যা 7টায়, অথচ 3 ঘন্টা বসে বসে মোবাইল টিপে। রব দেখে কি দেখে না? ভাই মসজিদে চলেন, নামাজে যাবেন না, তাহাজ্জুদ পড়া দরকার, করুন। কবে পড়বেন? যাক না কিছুদিন পরে ঠিক হয়ে যাবে। অথচ একটা বারের জন্য ভাবলো না যে এরপরে কি হতে পারে। সে বিমানে উঠবে, ঢাকায় নামবে, ওখান থেকে বাসায় যাবে, অনেক দূরের কথা। হুজুর আপনারে চিনা চিনা লাগে, আপনার বয়ান তো আমি নেটে দেখছি, মাশাআল্লাহ। আচ্ছা বুঝছি, পাম্পটি কদ্দুর মারবে না, আহেন মসজিদে, আমার প্যান্ট ঠিক নেই। তোমার প্যান্ট মসজিদে কি আর একজনে? রাগ করে নেড়ে বরিশালে বাসা, প্যান্ট পরো তুমি, তোমার প্যান্ট তো তোমারই পবিত্র রাখতে হবে। কথা কন না, তোমার প্যান্টে আর একজনে কি করছে? হয়ে গেছে সমস্যা, বইতে গেলে সিরিয়াস হয়, খাড়ায় খাড়ায় মেরে দিছে। এমন প্যান্ট পরেন কাজ, যেই প্যান্ট পইরা বসা যাবে না, এমন প্যান্ট পরা তো মুসলমানের জন্য জায়েজ নাই। যেটা পরে উজু করা যায় না, রুকুতে গেলে ভাইরে শেষ। একটু পরে কি হবে সে নিজেও বুঝে না, অথচ নামাজের ওয়াক্ত যাচ্ছে, পড়ল না। ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া। বিমানে উঠলো, নামলো, এরপরে যাবে কোথায়? উত্তরা 13 নম্বর সেক্টরে। অথচ সে কিন্তু নামাজ পড়ার নিয়ত করছে, পড়বে, কিন্তু পড়ে নাই ইচ্ছা কইরা। এয়ারপোর্ট থেকে বাসায় যাওয়ার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট এমন ভাবে করলো, রাস্তায় লাশ পড়ে আছে। মোবাইল এক জায়গায়, হেডফোন আর এক জায়গায়, মাথার ঘিলু আর এক জায়গায়। ভাবলো কি আর হইল কি? বান্দা ভাবে একটা, হয়ে যায় আর একটা। কারণ বান্দা দুর্বল, আমার মাওলা হলো সবল। হাসান বসরি বলেন যে মানুষ গুনাহ করে তওবার আশায়, এক সময় দেখা গেল তওবা করারও সময় পায় না। ঠিক না বেঠিক? কষ্ট হয় আপনাদের? মুমিনদের 1 নম্বরের গুণ হলো আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে ভয় চলে আসবে। তাফসীরের রুহুল মানিতে আসছে, বাপ আর সন্তান একসাথে হাঁটতেছে, কিছু দূর যাওয়ার পরে জান্নাতানি আইয়ামিনি ওয়া শিমাল, ডানেও বাগান, বামেও বাগান, চমৎকার আঙ্গুর ফলের বাগান। বাপ ছেলেরে বলল, সন্তান 3 রাস্তার গোড়ায় দাঁড়ায় থাকো, আমি বাগানে ঢুকলাম, কিছু আঙ্গুর পেরে নিয়ে আসবো। কেউ যদি আমারে দেখে তুমি আমারে সতর্ক করবা। বাবাই কেবলমাত্র আঙ্গুর ফলের বাগানে ঢুকছে, ঢুইকা আঙ্গুরের থোকা ধইরা কেবল টান মারছে। ছেলে ডানে বামে তাকায়
দেখা ডাক মারছে জোরে, ইয়া আবি আহাদু ইয়ারানা, ও আব্বাজান একজন আপনার দিকে তাকায় রইছে। বাবায় জুতার আঙ্গুল ফালাইয়া মারছে দৌড়। সুবহানাল্লাহ, তোরা বুঝি খায়া যায়। কাছে আইসা দেখে সন্তান চুপচাপ দাঁড়াইয়া আছেন। বাপ ডাইকে বলে, কেউ নাই, তুমি কেন বললা? কে যেন দেখে। সন্তান বলল, আব্বা কে বলেছে কেউ দেখে না? তোমার মালিক, তোমার মাওলা তোমার দিকে তাকাইয়া আছে। আমি তো এটাই বলছি যে আহাদু ইয়ারানা, একজন দেখতেছেন। আওয়াজ দিয়া বলেন তিনি হলেন কে? বাবাই তো ইমানদার, যদিও আমল খারাপ। ভিতরের কলিজার ভিতরে কে যেন একটা পাথর দিয়ে আঘাত করছে ছেলের মুখে এই কথা শুনে। বাবাই সন্তানটারে জড়ায় ধইরা কপালে চুমা দিয়া বলে, আল্লাহ এমন একটা সন্তান তুমি আমারে দিছো, যেই সন্তান কিনা তোমার ভয় আমারে দেখায়। ওয়াজিলাত কুলুবুহুম, মুমিনদের এক নম্বরের গুণ হলো আল্লাহর কথা শুনলে তাদের অন্তরে ভয় চলে আসবে। বাজার ব্যবসায়ী ভাইরা, দুনিয়া কিছুই না, রং তামাশার জায়গা আজকে আছে কালকে থাকবে না। অতএব সিদ্ধান্ত নেন, আজান হয়ে গেলে কোনো দোকানদার যেন দোকান খুলে বেচা কিনা না করে। ঠিক না বেঠি? সব মসজিদে চলে যাও। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ ঈমানা। রব্বুল আলামিন বলেন, মুমিনদের 2 নম্বরের গুণ, মুমিনরা আল্লাহর কোরআনের তেলাওয়াত করে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর কোরআনের তেলাওয়াতের কিছু প্রভাব আছে, কিছু তাসির আছে। পৃথিবীতে এমন কোন পড়া নাই যেই পড়া পড়লে শুনলে মানুষের দিল নরম হয়, কিন্তু কোরআন এমন একটা পড়া যেটা শুনলে মানুষের কলিজা ফেটে পানি বের হয়। আমি গত 3 বছর আগে যখন হজে গেলাম, 18 সালে, প্রায় 6 বছর আগে, তখন শাইখ ইয়াসিদ দুসারি কাবার ইমাম, তার একটা বক্তব্য বেশ মক্কার অলিতে গলিতে বাজতেছে। সেই বক্তব্য আমার কাছে এখনো পর্যন্ত জমা আছে। তিনি বলেন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটছে, সেটা আমাকে এখনো নাড়া দেয়। সাংবাদিকরা বলল, কি ঘটনা? জানতে চাই আপনার এই লম্বা টাইমের ইমামতিতে কি এমন বুঝলেন, কি দেখলেন? শাইখ ইয়াসিদ দুসারি কাবার ইমাম যখন তেলাওয়াত করে তখন মনে হয় কোরআন সবে মাত্র নাজিল হয়। আল্লাহু আকবার! এত চমৎকার, তারপর আমি পাগল হয়ে যাই তার তেলাওয়াত শুনলে। কি আশ্চর্য পড়া! আইরে সুবহানাল্লাহ! চিন্তা করি, যখন রহমাতুল্লিল আলামিন কোরআন পড়তো তখন তো তার দুশমনরাই দাঁড়ায় দাঁড়ায় নবীর তেলাওয়াত শ্রবণ করত। ইয়াসিদ দুসারি বলেন, রমজান মাস, জুমার দিন আমার নাম ঘোষণা আসলো যে খুতবা দেওয়া লাগবে। আমি খুতবা দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, কাবা শরীফে খুতবা দিব। তো অবস্থা এত ভয়াবহ যে রোদের তাপ অনেক বেশি, খুতবা লম্বা করা যাবে না। আমি খুতবা দেওয়ার জন্য যখন দাঁড়াইলাম, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু ওয়া লাকাশ শুকরু কুল্লু, লাকাল হামদু বিল ঈমান ওয়া লাকাশ শুকরু বিল কুরআন। ও মালিক, তোমার দরবারে কোটি কোটি শুকরিয়া যে তুমি আমার মতো এক গোলাম রে কোরআনের নূর সিনায় দান করেছো। খুতবা আমি শর্ট করলাম, কারণ রোদের তাপে হাজিরা সহ্য করতে পারে না। এরপরে যখন আমি ইমামতির জন্য দাঁড়াইলাম, আমি হাত বাইদা সিদ্ধান্ত নিলাম প্রথম রাকাতে সূরা হাশরের শেষ আয়াত তেলাওয়াত করব। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। আমি তেলাওয়াত করলাম। দ্বিতীয় রাকাতে সূরা কুরাইশ পড়লাম। আমি যখন সূরা কুরাইশ তেলাওয়াত করলাম, লিইলাফি কুরাইশ রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত
আর এমন জায়গায় দাঁড়ায় বললাম ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, তোমরা এই ঘরের রবের গোলামি করো। আর সেই রবের গোলামি করার জন্য তো আমি দাঁড়ায় গেছি তার ঘরের সামনে। আমি যখন তেলাওয়াত করতেছি পিছনে নাক টানার আওয়াজ পাইতেছি। হে যুবক, গানের আওয়াজ শুনতে শুনতে কলব শক্ত হয়ে গেছে, এজন্য কোরআনের আওয়াজ তোমার দিলে ভালো লাগে না। ইয়াসির দোসারি বলেন, আমি বুঝতে পারলাম কে যেন পিছনে কাঁদতেছে। আমি সালাম ফিরাইলাম, ফিরানোর পর পিছন থেকে একজন সামনে আসার জন্য চেষ্টা করতেছে, নিরাপত্তা কর্মীরা তারে আটকায়া দিছে। আমি মাথা ঘুরায় তাকায় দেখলাম এক যুবক আমার দিকে আসার জন্য খুব চেষ্টা করে। আমি ওই যুবকের চোখের গোড়ায় পানি দেখছি, ওর চোখের পানিতে হেরামের কাপড় ভিজতেছে। আমি প্রশাসনকে বললাম, নিরাপত্তা কর্মীদেরকে বললাম, সাইরা দাও, আমি ওর সাথে কথা বলবো। সাধারণত এটা নিয়ম নাই, তারপরও ইমামদের কিছু ব্যক্তিগত পাওয়ারকে মূল্যায়ন করে তারা একটু সম্মান করলাম। শায়েখ নিয়ম নাই যে আপনার সাথে কথা বলবে, যেহেতু বইলাই ফেলাইছেন, যাও একটু সুযোগ পেরা দিলাম, আসো সামনে। ইয়াসির দোসারি বলেন, যখন আমি যুবকের চেহারার দিকে তাকাইলাম, মনে হইতে আছে ওর জীবনে কত বড় ঝামেলা হয়ে গেছে। আমি বললাম, কেন কাঁদলা, কি হয়েছে? এই যুবকটা আমার দিকে হাতটা বাড়াইয়া বলতে আছে, আমারে তওবা করান, আমি এক জাহান্নামের আসামি। আমার বাড়ি হলো ইউরোপ কান্ট্রিতে, জীবনে আমি অনেক অন্যায় করছি। আজ যখন আমি উমরা করতে আইসা আপনার পিছনে নামাজে দাঁড়াইলাম, আপনার প্রতিটা আয়াতে আয়াতে মনে হইতে আছে কে যেন আমার কলিজাটারে ঠান্ডা করে দিতেছে। অতএব বাবার জীবনে আমি অনেক গুনাহ করেছি, এমন এমন পাপ করছি যেটা আল্লাহর ঘরের সামনে বলতেও লজ্জা লাগে। আবার জীবনে আমি কোনোদিন কাঁদি নাই, শুধু আজকে আমি কাঁদতেছি, আমার মায়ের কথা মনে পড়েছে। আমার মা প্রতিদিন আমার জন্য তাহাজ্জুদে কাঁদতো আর বলতো, আল্লাহ আমার এই সন্তানটারে তুমি হেদায়েত দাও, তা না হলে আমি মইরাও শান্তি পাবো না। শাইখ আল্লাহ আমার আদালতে, আল্লাহর আদালতে আমার এই দোয়াটা কবুল হয়েছে। আজকে আপনার সাথে আমি দেখা করতে পারলাম, একটু মুসাফা করলাম। ইয়াসির দোসারি বলেন, বুঝতে পারলাম এটা আমার ক্রেডিট না, এটা হলো কোরআনের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। তলাবারা চে খুশিও চেহেরা, হাফেজ সদর কোরআন খালি দিলার। আমি আপনাদের সামনে সূরা ফাতির থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। রব্বুল আলামিন বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে হলো সফল ব্যবসায়ী। মারহাবা বলেন। যেহেতু বাজার ব্যবসায়ীদের মানুষ, দুনিয়ার ব্যবসায় লাভও আছে লসও আছে। আল্লাহ বলেন, এমন একটা ব্যবসার কথা বললাম কোনো লস নাই, শুধু লাভ আর লাভ। মারহাবা বলেন। এক নম্বরে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা নিয়মিত প্রতিদিন কোরআন তেলাওয়াত করে, সকালে সময় পাইল সকালে পড়ল, সন্ধ্যায় সময় পাইল সন্ধ্যায় পড়ল। বেশি পড়ার দরকার নাই, অল্প পড়েন, বরকত বাড়ায় দিবেন কে? মসজিদে নববীতে রাহমাতুল লিল আলামিন ঘোষণা দিল, কে পারবে প্রতিদিন এক খতম তেলাওয়াত করে বিছানায় পিঠ লাগাবে। আমাদের শায়েখ বয়ানের দোয়ার মাঝখানে পড়েছিল, রব্বুল আলামিন শত শত কোরআনের খতমের নেকি পৌঁছায়া দাও। আপনারা তো শত শত কোরআনের খতম দেখে দেখে পড়েন না। আল্লাহর হাবিব বলল যে, কে পারবে এক খতম কোরআন তেলাওয়াত করে বিছানায় পিঠ লাগাবে? হযরত বেলাল হাবশী বলল, আমি গরীব, সম্ভব না, পারবো না। আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, হুজুর আমিও গরীব, আমার দ্বারাও সম্ভব না। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া নবী আল্লাহ, খেজুর গাছে নিজের হাত দিয়া কাইটা কাইটা এরপরে গাছটারে সুন্দর করি, গাছ পরিষ্কার করি, আমি গরীব, আমার দ্বারা সম্ভব না।
নবীজি বলল, তোমাদের জন্য সুসংবাদ, কেউ যদি রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তার আমলনামায় 1 খতম কোরআনের নেকি জমা হয়ে যায়। সুবহানাল্লাহ। দুনিয়ায় চলতে টাকা লাগে, টাকা আছে তো আপনার মূল্যায়ন আছে, টাকা নাই কেউ আপনার জিগায় না। আর যেদিন চোখ বন্ধ হবে সেদিন আপনার সবচেয়ে বেশি প্রয়োজন হবে ঈমান আর নেক আমলে। আমি আর মুফতি আরিফ বিন হাবিব সাহেব বসিলা মধু সিটি মোহাম্মদপুরে হাউজিং এ ঢুকলাম, মাদ্রাসার জন্য একটা প্লট নিব, তিনিও জায়গা নিবে, আমিও জায়গা নিব। হাউজিং এর মালিক বলল, হুজুর এই জায়গাগুলোর দাম অনেক বেশি। কেন? বিল্ডিং রানিং যে, এই জন্য আশেপাশের জায়গার দাম বেশি। দাম কত? 45 লক্ষ টাকা কাঠা। সুবহানাল্লাহ, কই কি 45 লাখ? এত টাকা তো দাম অনেক বেশি। উপরে তাকায় দেখি 12 তলা বিল্ডিং, ডানে বামে তাকায় দেখি 15 তলা 17 তলা বিল্ডিং। মুফতি সাহেব আমারে বলল, আফসোস করে লাভ নাই, তার চেয়ে সূরা ইখলাস 10 বার পড়েন, রব্বুল আলামিন জান্নাতের ভিতরে একটা স্বর্ণের বিল্ডিং তৈরি করে দিবে। এটা হাদিসের কথা। যে ব্যক্তি সূরা ইখলাস 10 বার তেলাওয়াত করে, নিশ্চয়ই কনফার্ম রব তার জন্য জান্নাতে স্বর্ণ দ্বারা একটা বিল্ডিং নির্মাণ করে দিবে। পাইলিংটা হবে রূপা আর ইয়াকুত মারজান পাথর দ্বারা। আল্লাহু আকবার বলে। রব্বুল আলামিন বলেন, ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা প্রতিদিন নিয়মিত তিলাওয়াতুল কুরআন, কোরআন তেলাওয়াত করে। যেমন কেউ যদি মাগরিবের পর সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার রিজিকে বরকত বাড়ায় দিবে। এটা পরীক্ষিত। কেউ যদি প্রতিদিন এশারের পর সূরা মুলুক তেলাওয়াত করে, সে যেন মনে করে তার রব তার জন্য কবরের আযাব মাফের ব্যবস্থা করে দিয়েছে, কবরের আযাব হবে না তার জন্য, এটা কনফার্ম সূরা মুলুক তেলাওয়াত করে। কেউ যদি সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে, উবাইয়া ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পৃথিবীর মানুষ শোনো, হেলায় খেলায় সময় নষ্ট করিও না, হায়াতের গন্ডি শেষ হয়ে যায়, সূর্য লাল হয়ে যাচ্ছে, যে কোনো সময় মরণের গাড়ি তোমার বাড়ির সামনে হাজির হবে। এমন সময় মৃত্যু আসবে কল্পনাই করতে পারবে না। মানুষ মনে করে অনেক দিন বাঁচবো, অনেক টাকা কামাবো, স্বপ্নর জায়গায় থাকে, হঠাৎ তার জন্য কবরের ফেরেশতা হাজির হয়। উবাই ইবনুল কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি বলেছেন, কেউ যদি প্রতিদিন রাত্রিবেলা ঘুমাবার আগে সূরা জিলজাল 2 বার তেলাওয়াত করে, রব্বুল আলামিন তার জন্য 1 খতম কোরআনের নেকি আমলনামায় জমা করে দিবে। সুবহানাল্লাহ। প্রতিদিন তেলাওয়াত করবেন কোরআন শরীফ, কিচ্ছু পারেন না, দরকার নাই বেশি পারা, আপনি সূরা ইখলাস 10 বার পড়েন, তাও যদি না পারেন তো 3 বার পড়েন, তাও যদি না পারেন তো 1 বার পড়েন। এই সমাজের মানুষগুলা ছেলে মেয়েদেরকে প্রাইভেটে যাওয়ার জন্য ধমক দেয়। একদিন যদি কোচিং এ না যায়, মা ধমক দেয়, বাবাও ধমক দেয়, পরীক্ষায় নাম্বার কম পাইলে মা বাবাও ধমক দেয়, রাগ করে। কিন্তু আফসোস আর দুঃখের বিষয়, উপযুক্ত ছেলেটা ফজরের টাইমে মসজিদে যায় না, বাবায় একদিনও ধমক দেয় না। আসতে বলবেন না, জোরে বলেন। কেন বাবা আপনি কেন ধমক দেন না? হুজুর আমি নিজেই তো নামাজ পড়ি না, আমি ছেলেরা যে বলবো ফজরে মসজিদে, আমি তো নিজেই ফজরে যাই না। অথচ মা সকালবেলা মেয়েটাকে কিন্ডারগার্টেনে পাঠায় দেওয়ার জন্য টিফিন তৈরি করে দেয়, 10 কেজি ওজনের বইয়ের ব্যাগটা গাড়ির ভিতরে ঝুলায় দেয়।
অথচ মেয়েটাকে মা একদিনও ধমক দেয় না, তোমার উপরে পর্দা ফরজ, তোমার উপরে নামাজ ফরজ, এজন্য মা শাসনও করে না, ধমকও দেয় না। দেয় না। পরিণাম কি হচ্ছে শুনেন। পরিণাম এমন হইতেছে, যেই মা বাবা সন্তানকে রব চিনায় না, ও টেকনামের মুসলমান লেখা নেন, কাজে লাগবে। আমি তো জুমা পড়াই মতিঝিলে 12 কুতুবুর আড্ডাখানায়। আমি তো বহুত কুতুব দেখছি, বাহিরে ফিটফাট, ঘরের ভিতরে সদরঘাট। কথা কন না কেন? স্ত্রী কথা শোনে না, মেয়েটা রাত্রিবেলা সিগারেট খাইতে খাইতে ঘরে ঢুকে, বাবায় দেখে কিচ্ছু বলতে পারে না। নিজের বড় ছেলেটা লেখাপড়া যদিও করে, কিন্তু মদ খেয়ে মাতাল হয়ে ঘরে আইসা ফ্রিজ ধইরা ঠেলে আর কয় রাস্তার মাঝখানে কার। ঠিক না বেঠি? 100 বার ঠিক। যেই ঘরের মা বাবা সন্তানকে রব চিনায় না, রসুল চিনায় না, যেই ঘরের মা বাবা সন্তানকে কেবলা চিনায় না, পশ্চিম চিনায় না, টুপি চিনায় না, দাড়ি চিনায় না, মাওলায় কলম ঘুরায় দিছে, এক সময় দেখবেন ছেলেমেয়েরা মা বাবাকেও চিনে না, চিনে না, চিনতে চায় না। গত সপ্তাহে একটা আশ্চর্য ঘটনা শুনলাম মতিঝিলে। মারকাজুল ফুরকান একটা শিক্ষা পরিবার, অনেক বড় প্রতিষ্ঠান, 4টা শাখা আছে ঢাকায়। মূল শাখাটা হলো আবার জুমার মসজিদের সাথে। প্রিন্সিপাল সাহেব অনেক বড় জ্ঞানী মানুষ, মুখলেস মানুষ। ওনার প্রতিষ্ঠানে সচিবের ছেলে মেয়ে পড়ে, ডিআইজির ছেলে পড়ে, এমপির ছেলে পড়ে, পয়সাওয়ালাদের ছেলে মেয়েরা মাদ্রাসায় পড়ে। তো তিনি বলল, ভাই অবস্থা খুব ভয়াবহ, কারণ যখন কোন এলাকার মানুষ তাদের ছেলে মেয়েদেরকে দিন শিখায় না, কোরআন শিখায় না, ওই ছেলে মেয়ের অন্তরের ভিতরে মা বাবার প্রতি বিদ্বেষ তৈরি হয়, বিদ্বেষ তৈরি হয়। এক সময় মা বাবা ছেলে মেয়ে মা বাবাকে দেখতে পারে না। আরে তুমি তো নিজেই রবের প্রতি ছেলে মেয়েদের সাথে দূরত্ব তৈরি করছো। রব ছেলে মেয়ে আর মা বাবার ভিতরে দূরত্ব তৈরি করে দেয়। এটাই বাস্তবতা, হচ্ছে এরকম। প্রিন্সিপাল সাহেব বলল, সকালবেলা আমার মাদ্রাসায় গার্জিয়ান আসছে। প্রতিদিন সকালবেলা বাচ্চাটাকে মাদ্রাসায় দিয়ে যায় কাজের লোক। আজকে সকালবেলা দেখলাম বাচ্চার মা হাতে ধইরা মাদ্রাসায় নিয়ে আসছে। আইসা বলল, উস্তাদ কি শিক্ষা দেন? এটা আমার সন্তান। অথচ এই ছেলেটা যখন মাদ্রাসায় থাকে তখন কত ভালো আচরণ করে, কিন্তু বাসায় গেলে ওর মেজাজটা বড় গরম হয়ে যায়, প্রচন্ড বদ ব্যবহার করে। ওস্তাদ বলল, বাচ্চা মানুষ দুষ্টামি করতেই পারে। ম্যাডাম বলল, ওস্তাদ এটা সাধারণ দুষ্টামি না, ও মাঝে মাঝে আমার গায়ে হাত তুলে, ওর বাবার গায়েও হাত তুলে। ওস্তাদ বিষয়টাকে আরো নরমালাইজ করতেছে, যে না এটা হতেই পারে, বাচ্চারা দুষ্টামি করে আব্বু আম্মার সাথে। মহিলা বলল, হুজুর আপনি বুঝেন না, ঠান্ডার ভিতরে বাচ্চা নিয়ে আমি নিজেই মাদ্রাসায় আসছি, তাহলে বুঝেন কোন পর্যায়ে গেলে আমি নিজে দিয়ে আসছি। আমি তো সাধারণত ঘর থেকে কম বের হই, কাজের লোক দিয়ে মাদ্রাসায় পাঠাই, আজকে নিজেই চলে আসছি, তাও ফজরের টাইমে। আমার এই সন্তান মাঝে মাঝে আমার গায়ে হাত দেয়, ওর বাবার গায়েও হাত দেয়। উস্তাদ বলল, আপনি ওই রুমে গিয়া বসেন, আমি ওর সাথে কিছু কথা বলবো, পার্সোনাল কথা। উস্তাদ এবার ওই ছাত্রটাকে কাছে ডাইকা চিপস দিল, চকলেট দিল, মাথায় হাত বুলায় দিল, আর বলল, সন্তান জানতে চাই তুমি কি তোমার মা বাবার সাথে দুর্ব্যবহার করো? তখন বাচ্চাটা একটু যখন স্বাভাবিক হয়ে গেছে, কারণ বাচ্চারা তো সাধারণত বড় হুজুরকে ভয় পায়,
যখন বিষয়টাকে নরমাল করলো, একটু আদর ভালোবাসা দিয়ে ওর ভিতরের কথাগুলো জানতে চায়। বাচ্চারা সাধারণত মিথ্যা বলে না, যদিও বলে ওটা মা বাবার কাছ থেকে শিখে। আসতে বলবেন না জোরে বলেন? বাচ্চারা মিথ্যা বলে না, ওরা মিথ্যা শেখে মা বাবার কাছ থেকে। বাবায় ঘরে হইয়া রইছে, টেলিফোন আসছে, ছেলে পাশে বসা, অপর প্রান্ত থেকে বলতে আছে, ভাই আপনি কোথায়? বলে আমি এখন আছি কক্সবাজারে, অথচ এই টেকনাফে ঘরে হইয়া রইছে। কথা কন না, ওই ছেলে শিখতে আছে। কয়দিন পর ছেলে ফোন, বাবায় ফোন দিয়েছে ছেলেরে, তুমি কোথায়? ছেলে আছে ঢাকায়, কয় আমি আছি রাঙ্গুনিয়া। এই শিক্ষাটা মা বাবার কাছ থেকে পাইছে। আমি বলি নাই, রসুল বলেছে। ছেলে মেয়েদেরকে অনেক ক্ষেত্রে নষ্ট বানায়, মুশরিক বানায়, খারাপ বানায় এই সমাজের কিছু মা বোনেরা, আব্বা আম্মা। কষ্ট হয় আপনাদের? কষ্ট হইল এটা আমার কি, একটু হইলে ভালো। ভোলায় গেছি ওয়াজ করতে, ভোলা ভোলা, ভোলার নাম শুনছেন না? ভোলার একটা আশ্চর্য নজির হলো, মানে চমৎকার একটা আবেগ আপ্লুতর বিষয় হলো যে ভোলার ফজরের টাইমে ম্যাক্সিমাম মসজিদ গুলায় যুবকদের প্রথম 2-3 কাতার ফিল আপ থাকে। মানে যুবকদের আনাগোনা মসজিদে সবচেয়ে বেশি ভোলায়। আমার জীবনে আমি এরকম কোন এলাকা দেখি নাই যে ফজরের টাইমে ঠান্ডার ভিতরে মসজিদের 2-3 কাতার যুবকদের দখলে, এটা আমার নজরে পড়ে নাই, কিন্তু ভোলায় দেখছি। এমনকি ছোট ছোট 8, 9, 10, 11, 12 এই বয়সী বাচ্চারা ফজরের টাইমে পিছনের কাতারে শীতের ভিতরে কাঁপতে কাঁপতে সুন্নত পড়ে। আমার চোখে দেখায় বলে। এই শিক্ষা কেমনে পাইছে? এই শিক্ষা মা বাবা দিছে। আমি মাহফিলের সভাপতিরে বললাম যে ভাই, এত সুন্দর পরিবেশ, ফজরের টাইমে কি এক চমৎকার দৃশ্য, মসজিদ ফিল আপ হয়ে যায়, উজুখানায় গেলে দাঁড়ায় থাকা লাগে, এত ভিড় ফজরের টাইমে। এটা ঐতিহ্য আগের থেকেই চলে আসছে, মানুষগুলা দিনদার, ধার্মিক। দ্বিতীয় কথা হলো, আমরা নামাজের ক্ষেত্রে ফজরের টাইমে ফজরের একটা কমিটি গঠন করছি। বাজারের কমিটি আছে না, কমিটির সভাপতি সাহেব উনি। তো মসজিদ চালানোর কমিটি আছে না, তো ফজরের টাইমে কারা কারা মসজিদে আসে, কারা কারা আসে না, এই খোঁজখবর নেওয়ার জন্য একটা কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির যিনি সভাপতি, হে হয়েছে যুবকদের লিডার, হে হয়েছে তরুণ, এর বয়স হয়েছে 21 বছর। সভাপতি সব ফজরে যদি না আহে, সেক্রেটারি কেশিয়ার বাড়ি গিয়া খবর নেয় সভাপতি কেন ফজরে এলেন। এই মহল্লার কোন যুবক যদি মসজিদে ফজরের টাইমে না আসে, তো 10 জন যুবক তার বাড়িতে গিয়ে খোঁজ খবর নেয়। আল্লাহু আকবার বলে। ঘটনাক্রমে মহল্লার এক যুবক ফজরে আসেনি, ভোলা বোরহানউদ্দিন, বাংলা বাজার। এক যুবক চিন্তা করছে প্রতিদিন ফজরে যায়, আজকে যে শীত আর যে কুয়াশা, বিদেশি কম্বল ধুইয়া কেমনে মসজিদে যায়, আর যে ঠান্ডা পানি হাত দিলে মনে হয় হাত কাইটা যায়, তার চেয়ে ঘুমাই, 10টার সময় উঠে নামাজ পড়ে। ঘুমায় গেছে। কমিটি তো আর ঘুমায় না, কমিটি আছে না, এরা ফজর পইরা সালাম ফিরাইয়া দেখলো যে কিও আমগো মহল্লার যুবক গেল কই, কি অসুস্থ নাকি, খোঁজ খবর নেওয়া দরকার। এই বাহিনী চলে গেছে এক বাড়িতে। বাড়ি গিয়া বাইরে দাঁড়ায় বলতে আছে, ভাই সাহেব আপনি কি ঘরে আছেন? ভাইয়ের নাম হয়েছে মানিক ভাই। মানিক ভাই ঘরে আছেন? মানিক ভাই তো কম্বলের ভিতরে। কথা কি বোঝেন? মজার কথা, মন দিয়া শুনুন। মানিক ভাই ঘরে আছেন? মানিক ভাই তো মরামরি শুরু করছে, আর তো হাট গেছে গরম হইয়া। মানিক ভাইয়ের বউ কইতে আছে, কিও তুমি যাও নাই মসজিদে? এই বাহিনী তো আইয়া পড়ছে। স্ত্রী নামাজি, সে প্রতিদিন নামাজ পড়ে। স্ত্রী যখন নামাজের জন্য উঠছে, বাচ্চা মেয়েটাও মায়ের সাথে উঠে গেছে। মা নামাজ পড়লে ছেলে মেয়ে দেখবেন মায়ের ডানে বামে দাঁড়ায় যায়। আর মা যদি সারাদিন কিরণমালার, জি বাংলার টিভির রিমোট দিয়ে সিরিয়াল পাল্টায়, ওই ঘরের ছেলে মেয়েরা সারাদিন পাবজি, ফ্রি ফায়ার, টিকটক নিয়ে ব্যস্ত থাকে। ও এটাও বলে ঠিক, তাহলে আসলেই ঠিক, ঠিক তো আপনারাই বুঝছেন।
এখন বউ কইতে আছে যাও তুমি গিয়া কও যে আজকে যাই নাই, দুঃখিত, সরি, কালকে যাও না। এই সম্ভব না, এই চেহারা লইয়া কেমনে সামনে যাবে? ইজ্জতের ব্যাপার আছে। তাহলে ঘর থেকে পিছনের দরজা দিয়ে বের হয়ে চলে যাও, আমি কোনো ঘরে নাই। পিছনের দরজা দিয়ে বাইরে হলে তো নদী, এই শীতের মধ্যে নদী পার হইবে কিনা আর এক যন্ত্রণা। কি করা যায়? মাইয়ারে পাঠায় না, মেয়ে বলতে আছে না আমি যাব না, আমার শরম না। বাপ ধমক দেখ, যাও তুমি, যায় বলো যে আব্বু ঘরে নাই। বাচ্চা গিয়ে বলতে আছে হুজুর হুজুর আব্বু বলছে আব্বু ঘরে নাই। বাচ্চারা মিথ্যা বলে, যা বলছে সেম তাই বলছে। হুজুর আব্বু বলছে আব্বু কই নাই, ঘরে নাই। তাহলে বলেন ছেলে মেয়েদেরকে মিথ্যা শিক্ষা দেয় কারা? মা বাবা। উস্তাদ এবার বাচ্চাকে আবার প্রশ্ন করলো, সন্তান মায়ের গায়ে হাত দাও, বাবার গায়ে হাত দাও, কারণ কি? বাচ্চা বলল, উস্তাদ আবার মাঝে মাঝে মেজাজ গরম হয়ে যায়, সহ্য করতে পারি না। কারণটা কি? মাঝে মাঝে হাত দাও না, প্রতিদিন হাত দাও। প্রায় দিন মায়ের গায়ে হাত দিই, বাবার তো শক্তি বেশি, পারি না, রিমোট দিয়া বাবার মাথায় পারি না দূর থেকে। তো খুবই দুঃখজনক, সেন্সিটিভ বিষয়। কয় কি? তো কিয়ামতের আলামত। ওস্তাদ বলল, সন্তান এই ভেজাল তো মনে হয় গোড়ার থেকে লাগছে। আলেম মানুষ তো, বুদ্ধি জ্ঞান আছে। পৃথিবীর সমস্ত জ্ঞানের পরিধি যেখান থেকে শেষ, ওখান থেকে কোরআনওয়ালাদের জ্ঞান কেবলমাত্র শুরু হয়। বাদশাহ আকবরের একটা অভ্যাস ছিল, দ্বীনে ইলাহি চালু করছে, যে মুসলমানরা মন্দিরে গিয়ে কিছুদিন পূজা করবে আর হিন্দুরা মসজিদে আইয়া কিছুদিন জুমা পড়বে। আপনারা মানবেন? এটার নাম দিয়েছে দ্বীনে ইলাহি। মাদ্রাসা, মসজিদ, টুপি, দাড়ি, তলবে এলেম দেখলি শুধু চুলকানি শুরু হয়। এই চুলকানি মার্কা মুসলমান আমাদের দেশে আছে না নাই? অভাব নাই, সহ্য করতে পারে। যে যারে নেন্দে হে হেরে পেন্দে, হুজুর লাগে না, টাইম মতো ঠিকই আবার হাতে পায়ে ধরে কান্দা শুরু করে। বাদশাহ আকবর ফজরের পরে বাহিরে বয়া রয়েছে। হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রাহিমাহুল্লাহ লেখেন, ওই বাহিরে বয়া রয়েছে বাদশাহ আকবর। মাদ্রাসার দুইটা ছাত্র বাসার থেকে মাদ্রাসায় যাইতেছে। বাদশাহ আকবরের অভ্যাস হইল টুপিওয়ালা দেখলি খোঁচা একটা মার। কথা কি বোঝেন? মানে একটা খোঁচা মারতেই, এটা না মারলে সকালের নাস্তায় আর হজম হইল। বাদশাহ আকবর প্রশ্ন করলো, মাদ্রাসার ছাত্র ভাই কি পড়ো? কয় নুরানি পড়ি। নুরানিতে কি শিখায়? কয় নুরানিতে শিখায় আলিফ বা তা থা। এটা দেখতে আবার হেনে যাওয়া লাগে, ঘরে বেরিত হইয়া যায়। বাদশাহ আকবর কয় আলিফে কি হয়? একটা বাচ্চা দাঁড়ায় বলে আলিফে আমার আল্লাহ হয়। আল্লাহ আকবর জোরে বলে। বাদশাহ আকবর আবার প্রশ্ন করলো, বাতে কি হয়? কারিমিয়া বাতে বাইতুল্লাহ, বাইতুল্লাহ মানে আল্লাহর ঘর। সুবহানাল্লাহ, তো দেখি জাল মরিস। বাদশাহ আকবর বলতে আছে, এই যে পুকুরটা দেখতেছো? হ দেখতেছি। পুকুরে পানি আছে কয় বালতি? পুকুর বুঝেন আপনারা? কি বলেন আপনারা? পুকুরই বলেন। যাক, তাহলে ঠিক আছে। এই পুকুরে পানি পানি আছে কয় বালতি? এক বাচ্চা দাঁড়ায় বলে, বাদশাহ এটি তো প্রশ্ন না, এটি হচ্ছে ঘোষা মারা। বালতি যদি পুকুরের সমান হয় তো এক বালতি, আল্লাহু আকবার। আর বালতি যদি পুকুরের অর্ধেক হয় তো দুই বালতি। আল্লাহু আকবার বলেন। বলেন উত্তর ঠিক আছে না? জায়গা মতো মলম লাগাই দিচ্ছে। প্রিন্সিপাল সব তো আলেম মানুষ, শিক্ষা দীক্ষা অনেক, জ্ঞানী মানুষ। প্রিন্সিপাল সাহেব প্রশ্ন করলো, সন্তান তোমার দাদা দাদি কোথায় থাকে জানতে চাই। তোমার দাদা দাদি কোথায়? ছোট মানুষ বলতে আছে, উস্তাদ আমার দাদা দাদি ঘরে থাকে না। কোথায় থাকে? বলে আমার আব্বু বলছে দাদা দাদি নাকি মাদ্রাসায় পড়ে। কয় কি? দাদা দাদি বলে মাদ্রাসায় পড়ে।
না হয় দাদায় পড়ে। দাদি কোন মাদ্রাসায় পড়ে? এই 90 বছরের বুড়ি। উস্তাদ বলল মাদ্রাসা কোথায়? বলে গাজীপুর হোতাপাড়া। উস্তাদ বলল মাদ্রাসার নাম কি? বাচ্চা বলল মাদ্রাসার নাম হলো বৃদ্ধাশ্রম। উস্তাদ কিছুক্ষণের জন্য তন্দ্রা খেয়ে গেছে, বলে দেখি এটা দূরের কাহিনী না, 10 বছর আগের কাহিনী না, এটা হলো 25 সালের কাহিনী, ঢাকা মতিঝিল। উস্তাদ এবার প্রশ্ন করলো, সন্তান মাঝে মাঝে সেই মাদ্রাসায় কি দেখার জন্য তুমি যাও? বলে হ্যাঁ যাই। সেখানে গিয়ে কি দেখতে পাও? বলে দেখি আমার দাদি কাঁদে, দাদাও কাঁদে। আমি যখন দাদির সামনে দাঁড়াই তখন আমার দাদি আমারে জড়ায় ধরে অঝোর ধারায় কাঁদে। আমার দাদি আমার কপালে চুমা দিয়া বলে, নাতি তোমার মাথার সুন্দর টুপিটা কে কিনে দিছে? বলে আমার আম্মু কিনে দিছে। এই টুপির নিচে সুন্দর তেল লাগায় দিছে কে? বলে আমার আম্মু। এত সুন্দর একটা জামা কে কিনে দিয়েছে? বলে আমার আম্মু বসুন্ধরা থেকে কিনে দিয়েছে। ছোট মানুষ যা জানে তাই বলে। উস্তাদ আবার প্রশ্ন করলো, এরপরে তোমার দাদি কি জিজ্ঞেস করলো? উস্তাদ আমার দাদি বারবার জিজ্ঞেস করে, সকালবেলা তোমারে সুন্দর করে নাস্তা বানাইয়া কে খাওয়ায়া দেয়? আমার আম্মু খাওয়ায়া দেয়। তখন আমার দাদি কান্দা কান্দা কয়, এক সময় এমন ছিল তোমার আব্বুরেও তো আমি খানা বানায় বানায় খাওয়াই দিতাম। তোমার আব্বুর মাথার চুলগুলা চিরুনি দিয়া সুন্দর কইরা আশ্রয় দিতাম। তোমার আব্বুর সকালবেলা টিফিন আমি বানায় দিতাম। শুধু তাই না, তোমার আব্বুর শার্টগুলা আমার নিজের হাতে ভালো করে পরিষ্কার করে দিতাম। আগের যুগে তো কারেন্ট ছিল না, তোমার আব্বু ঘুমাইতে পারতো না, আমি মা সারা রাত জেগে জেগে পাখা দিয়া বাতাস করতাম। তোমার আব্বু প্রস্রাব করে দিলে নিজের হাতে প্রস্রাব পায়খানার খাতা মেথরনির মতো সাফ করতাম। হুজুর আমার দাদি অজর দ্বারায় কান্ত। এরপরে আমি চলে যেতাম দৌড় মেরে দাদার কাছে, বিশাল বড় বৃদ্ধাশ্রম, কয়েকশো বিঘা জায়গা নিয়া। আমার দাদা প্রায় সময় মন খারাপ করে থাকে, তার মুখে কখনোই আমি হাসি দেখি নাই। আমার দাদারে দেখতাম ছিপ দিয়া বড়শি দিয়া মাছ ধরত পুকুরের কিনারায় বৈশা বৈশা। আমি আমার দাদার পাশে যখন বসতাম তখন আমার দাদা আমার চেহারার দিকে তাকাইয়া বলে, ও নাতি, একটা দিন এমন ছিল বুকের সাথে জড়াইয়া তোমার আব্বারে আমি স্কুলে নিয়ে যাইতাম। আজ তোমার আব্বার দামি গাড়ি, দামি ঘর, দামি বিছানা, দামি খাট, দামি এসি, আমাদের থাকার জায়গা হয় না। তোমার আব্বা অফিসার মানুষ, তোমাদের ঘরে থাকলে নাকি আমাদের শরীর থেকে গন্ধ আসে। অতএব আমি মইরা গেলে তোমার আব্বা যেন আমার চেহারাটা না দেখে, জানাজা পড়ানোর জন্য তুমি আসবা। এরকম হাজার হাজার ফ্যামিলির মা বাবারা বৃদ্ধাশ্রমে কান্নাকাটি করে, আছে না না? উস্তাদ বলতে আছে কাহিনী এইটা, এই কাহিনী তো বুঝছি আমি। আরে মান্দার গাছ লাগাইয়া যদি আপেল ফলের আশা করে, বোকামি ছাড়া কিছুই না। মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাইখা ছেলেরে বড় আলেম বানায়া ভালো ব্যবহার করার আশাটা বোকামি ছাড়া কিছুই না। মুস্তাদ বলতে আছে আগে মারতা কয়বার? কয় একবার মারতাম। কয় এখন মারবা 3 বার। কথা কন না? সকালে একবার বাটাম দিবা, দুপুরে আর একবার দিবা, সন্ধ্যার টাইমে টিভির রিমোট এমন জোরে মারবা যেন জায়গা ইন্ডানিল লয়ে যায়। ঠিক কথাই কইছেন ওস্তাদ। আমি ছোট মানুষ, দাদুর ঘাড়ে উঠবো, দাদুর সাথে মহব্বত করবো, দাদির নিয়ে খেলা করবো, এই দুইজনরে ওই মাদ্রাসায় দেওয়া লাগে? কেমন মাদ্রাসা যে কান্দে খালি?
প্রিয় ভাইয়েরা আমার, এজন্য আমি অনুরোধ করে বলি, পায়ে হাত দিয়ে বলি, সন্তানদেরকে কোরআন শিখান, সন্তানদেরকে রব চিনান, রসুল চিনান, ইসলাম চিনান। দেখবেন সে আপনাকে মাথায় নিয়ে রাখবে।